Hey guys, welcome back. So প্রথমে কংগ্রেচুলেশন সবাইকে, কারণ হচ্ছে আমরা লিস্টের সবগুলা টিউটোরিয়াল বানিয়ে ফেলছি আর আপনারা আশা করি যে লিস্ট সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে গেছে। এখন জাস্ট আপনারা কাজ করবেন, কারণ হচ্ছে যত কাজ করবেন ততই শিখতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের প্র্যাকটিসের পালা। যে লিস্টটা আপনি কমপ্লিট করেছেন সেটা হচ্ছে এখন প্র্যাকটিস করবেন। তো এখন হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে একটু বাকি ছিল সেটা হচ্ছে লিস্ট মেথড আর হচ্ছে এক্সারসাইজ। আমি এখানে জাস্ট এই টিউটোরিয়ালটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে আপনারা কীভাবে লিস্টটা প্র্যাকটিস করবেন সেটা আপনাকে দেখাই দিব। ওকে, তো হচ্ছে লিস্ট মেথডটা একটু দেখাচ্ছে। লিস্ট মেথডটা হচ্ছে মূলত আমরা লিস্ট কিন্তু প্রায় মোটামুটি সবগুলো মেথড নিয়ে কাজ করছি। যেমন প্রথম হচ্ছে অ্যাপেন্ড করেছি হচ্ছে শেষে, মানে লিস্টের শেষে যখন এলিমেন্ট অ্যাড করতে হয়েছে তখন কিন্তু আমরা অ্যাপেন্ড ফাংশনটা ইউজ করছি। ক্লিয়ার ফাংশনটা হচ্ছে যখন কোনো একটা লিস্ট আপনি ক্লিয়ার করে যাচ্ছেন এলিমেন্টগুলো, তখন কিন্তু আমরা ক্লিয়ার ফাংশনটা অ্যাড করছি। তারপর হচ্ছে কপি ফাংশনটা বুঝতেই পারছেন যে একটা লিস্টকে কপি করে আরেকটা লিস্টে রেখেছিলাম। তারপর হচ্ছে কাউন্ট ফাংশনটা হয়তো দেখানো হয় নাই, বাট কাউন্ট ফাংশন জাস্ট কোনো কিছুই না। কাউন্ট হচ্ছে যে আপনার লিস্টে আসলে কতগুলো এলিমেন্ট আছে, সেই এলিমেন্টগুলোকে আপনাকে দেখাবে যে কাউন্ট, যে এতগুলা বা কাউন্ট করে রিটার্ন করবে সে নাম্বার অফ এলিমেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে এক্সটেন্ড করা আমরা কিন্তু করেছি, একটা লিস্টকে আরেকটা লিস্ট দ্বারা এক্সটেন্ড করছি। দ্যাটস মিনস একটা লিস্টকে বাড়াইছি আরেকটা লিস্ট দিয়ে, একটা লিস্টের সাথে আরেকটা লিস্ট যোগ করছি, মেন কথা হচ্ছে এটা। আর একটা হচ্ছে ইন্ডেক্স, যখন কোনো একটা স্পেসিফিক ভ্যালু আপনি খুঁজতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন, তখন কি তার ইন্ডেক্সটা কি, মানে ফার্স্ট ইন্ডেক্স উইথ স্পেসিফিক ভ্যালু, সেই ইন্ডেক্সটা রিটার্ন করতেছে। তারপর হচ্ছে ইনসার্ট ফাংশন, নাম থেকেই বুঝতে পারছেন ইনসার্ট, যখন কোনো কিছু ইনসার্ট করতে হয়েছে তখন কিন্তু আমরা ইনসার্ট ফাংশনতে অ্যাড করতে পারছি। ঠিক আছে, আমরা কিন্তু অন্য ওয়েতেও করতে পারছি, বাট ইনসার্ট ফাংশন ইউজ করে করতে পারছি। তারপর হচ্ছে পপ, তো যখন কোনো একটা পজিশনের ভ্যালু রিমুভ করতে হয়েছে তখন কিন্তু আমরা পপ ফাংশনটা ইউজ করেছিলাম। কারণ পপ ফাংশনে যদি আপনি কোনো কিছু না দেন তাহলে সে কি ফার্স্ট ভ্যালুটা রিমুভ করে দেবে, হয় ফার্স্ট না লাস্ট দুইটাতে একটা রিমুভ করে দেবে। বাট যখন আপনি এটার ভিতরে ইন্ডেক্স নাম্বার দিয়ে দেবেন তখন কিন্তু সে আপনার ওই ইন্ডেক্স অনুযায়ী রিমুভ করবে। তারপর হচ্ছে রিমুভ ফাংশন, তো রিমুভ ফাংশনটা আর হচ্ছে আপনার আরেকটা যে ক্লিয়ার ফাংশনটা মোটামুটি সেম ওয়েতেই কাজ করে, সেটাও কিন্তু আপনার রিমুভ করে দেবে। ঠিক আছে, তারপর হচ্ছে রিভার্স ফাংশন হচ্ছে যখন আপনার একটা লিস্ট আছে, যে লিস্টে অ্যাসেন্ডিং হোক আর ডিসেন্ডিং হোক ওইটা ম্যাটার করে না, ওইটাকে আপনার ওই লিস্টটাকে আপনার রিভার্স করে দেবে সে। ঠিক আছে, তারপর শর্ট ফাংশন মূলত বুঝতে পারছেন যে এটা শর্ট করবে, বাট এটা বাই ডিফল্ট কিন্তু শর্ট অ্যাসেন্ডিং অর্ডারে করে, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের লিস্টের সবগুলো মেথড। তো এই সবগুলো মেথড আপনাদেরকে দেখানো হয়েছে, তারপরেও আমার মনে হয়েছে যদি একটা টিউটোরিয়ালে সবগুলো একটু সামারি করে দেওয়া যায় তাহলে আপনাদের বুঝতে বেটার হয় বা আপনাদের মেমোরিটা একটু শার্প হবে। এখন হচ্ছে লিস্টের এক্সারসাইজ এখানে আছে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এই এক্সারসাইজগুলো করার জন্য। তো এক্সারসাইজগুলো কীভাবে করবেন, এখানে হচ্ছে যে বলতেছে যে প্রিন্ট দ্য সেকেন্ড আইটেম ইন দ্য ফ্রুট লিস্ট। তো এখানে হচ্ছে জাস্ট টাইপ করবেন যে আপনার কীভাবে প্রিন্ট করবেন। তো আমি প্রিন্ট করাতে যাচ্ছি যে সেকেন্ড আইটেমটা, তো প্রিন্টস, তারপর হচ্ছে 1 যেহেতু সেকেন্ড, তারপর হচ্ছে আমি প্রিন্ট করাবো। তো সেটা আর এই জায়গায় নিয়ে যাবে, তারপর আপনি এখান থেকে শো আনসার দিতে পারবেন, তারপর সাবমিট আনসার দিতে পারবেন। আমার একটু নেটের প্রবলেম তো এই জন্য হয়তো লেট করে, বাট আশা করি আপনাদের কি হয়ে যাবে। এখানে দেখেন যে অনেকগুলা এক্সারসাইজ আছে, 8টার মতো, তো 8টা এক্সারসাইজ আপনারা করবেন। ঠিক আছে, তো সাবমিট এখন নট কারেক্ট, কিন্তু কেন কারেক্ট হয় নাই সেটা হচ্ছে কি আপনাদের কাজ, এরকম না যে কারেক্ট হতে হবে, আপনারা ভুল করুন তারা নেই, বাট কি করেন আমি জাস্ট আপনাদের ট্রাই করে দেখাইলাম আর কি কীভাবে আপনাদের করতে হবে। ঠিক আছে, তো এখন আমার কী জন্য রং ছিল বা রং হয়েছিল সেটা আপনারা খুঁজে বের করুন। তো এটা হচ্ছে আপনাদের কাজ, তো আমি দেখাইলাম না এটা কেন যে ভুল হয়েছে, আমি আসলে ইচ্ছে করেই ভুল করেছিলাম। তো যাই হোক, তো এই টিউটোরিয়ালে আর বেশি কিছু বলবো না। তো নেক্সটে আমরা নতুন লিস্টটা শেষ যেহেতু, তো আমরা পরের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো দেখতে থাকবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ঠিক আছে, তো সেই মতো সবাই ভালো থাকেন, দেখা হবে পরের